আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৩ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। 1948 সালের 19শে মার্চ গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। অর্থাৎ ৮ দফা দাবি উত্থাপনের পরেই 1948 সালের 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। 21শে মার্চ রেসকোর্স ময়দানে, আমরা জানি রেসকোর্স ময়দানের বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে অর্থাৎ স্পষ্ট কণ্ঠে বা জোর গলায় ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা। এবং 1948 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনেও তিনি একটি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ তার বক্তব্যের প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এবং আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই বলতে থাকে, না না, রাষ্ট্রভাষা হবে বাংলা, উর্দু হবে না, এমন প্রতিবাদ জানায়। সেটি হলো আব্দুল মতিনকে অনুসরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণারও তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। তো গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948-এর 19শে মার্চ ঢাকায় আসেন। পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে 1948-এর 21শে মার্চ কি করেন, তিনি রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক জনসভায় তিনি স্পষ্ট কণ্ঠে বলেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অর্থাৎ তিনি উর্দু এবং উর্দুই, এখানে প্রত্যয় যোগ করে তিনি জোর কণ্ঠে বলতে চেয়েছেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরে 1948 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনেও তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই না না ধ্বনি দিয়ে প্রতিবাদ জানায়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাথে রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। অর্থাৎ জিন্নাহর ঘোষণার পরিপ্রেক্ষিতে সাথে সাথেই ঢাবির শিক্ষার্থীরা রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণার বিপক্ষে প্রতিবাদ জানিয়েছিল। পরে এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল এবং এর এক পর্যায়ে পাকিস্তান সরকার কি করেছিল, আরবি হরফে বাংলা প্রচলনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিল। পূর্ব বাংলার মানুষ এ উদ্যোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জ্ঞাপন করে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের গুরুত্ব উপলব্ধি করে। তারপর 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন একটি ঘোষণা প্রদান করেন। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30শে জানুয়ারি অর্থাৎ 1952 সালের 30শে জানুয়ারি ধর্মঘট পালন করেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1948 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আলী জিন্নাহ যে ঘোষণাটা, একটা সমাবর্তনে যে ঘোষণাটা দেন, তার বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং এরপরে 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের
নতুন প্রধানমন্ত্রী হলেন খাজা নাজিমুদ্দিন জিন্নাহর অনুকরণ করে তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করেন। অর্থাৎ 1948-এর পরে ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদার জন্য আবার 1952 সালে শুরু হয়। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30শে জানুয়ারি অর্থাৎ 1952 সালের 30শে জানুয়ারি ধর্মঘট পালন করেন। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কাকে কেন্দ্র করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? সেটা হলো আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং 1952 সালের 31শে জানুয়ারি নতুনভাবে কি করা হয়? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম গঠন করা হয়। তার আহ্বায়ক ছিলেন কে? তার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। ফলে আন্দোলন আরো বেগবান হয় এবং আন্দোলনটা তার আরো বেশি বেগবান হয় বা আরো বেশি প্রতিবাদমুখর হয়ে ওঠে। এর সঙ্গে রাজনৈতিক দলগুলোও যুক্ত হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। 1952 সালের 4 ফেব্রুয়ারি অর্থাৎ 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত গ্রহণ হয়। এখানে কিছু ছবি আছে ভাষা শহীদদের ছবি, সেগুলো হলো আব্দুস সালাম আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান ও রফিক উদ্দিন আহমদ। তো ইনারা হলেন 1952 সালের ভাষার জন্য যেসব শহীদ হয়েছিলেন তাদের কিছু নমুনা এখানে। ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। অর্থাৎ ভাষার দাবিটা যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত সংগ্রামটা চালিয়ে যেতে হবে, এমন একটা মনোভাব নেওয়া হয়। দেশব্যাপী সাথে সাথে জনমত গড়ে ওঠে। 1952 সালের 20শে ফেব্রুয়ারি, এরপরে 1952 সালের 20শে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি থেকে কি করা হয়? সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এরপরে আন্দোলনের নেতৃত্বে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত করা হয়। 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, যেটা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে অবস্থিত, একটি সভা অনুষ্ঠিত হয়। সবাই 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত করা হয়। অর্থাৎ সবাই যেহেতু নিষিদ্ধ করা হয়েছিল এই জন্য মিছিলটাকে স্বল্প পরিসরে 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। সাথে ছিল ইডেন কলেজ ছিল, কামরুন্নেসা গার্লস স্কুল ছিল এবং বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণও এই মিছিলে সামিল হয়।